সর্বমঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি হরি রাধে রাধে। কি গো শুনছো? হ্যাঁ, কাল বাদে পরশু তো ষষ্ঠী, মেয়ে জামাই তো সকাল হলেই চলে আসবে। অনেকদিন পর আমার মেয়ে রুমকি ঝুমকি তার জামাইদের নিয়ে আসবে। বাবা, আমার খুব আনন্দ হচ্ছে। এই দাঁড়াও দাঁড়াও, এখানে থামাও। কেন কেন এখানে থামাবো কেন? থামাতে বলেছি যখন থামাও না। তুমি জামা কাপড়ের ব্যাগটা দাও। তুমি বাইকটা নিয়ে ওই উঠোনে পার্ক করো, আমি হেঁটে হেঁটে আসছি। জ্বালা। বাপরে, কি উঠোনের অবস্থা এখানে নিয়ে এসছে। উফ, আগে বললে আসতামই না। ওঠো 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 ওঠো। আর কি অবস্থা এই উঠোনের। দেখো দেখো, লাগেনি তো বাবা? আহা বাবা, বেশি লাগেনি তো তোমার? আরে না না, লাগেনি। এটাকে লাগে বলে? দু চারটে খালি কোমরের হাড্ডি ভেঙেছে। আহা, দিলে তো। ওর কোমরটা ভেঙে কতবার বলেছি উঠোনটা অন্তত মেঝে করো। মেঝে না করো অন্তত মাটি দিয়ে তো ভরাট করতে পারো, যাতে স্লিপ না কাটে। জানোই তো আমরা আজকে সকালবেলা আসবো। কে শোনে কার কথা? মা, তুমি একটু গরম জল বসাও না। ও কি সারাদিন এই কাদা মেখে বসে থাকবে? যাচ্ছি যাচ্ছি মা, আমি বসাচ্ছি, গরম জলটা নিয়ে আসছি, দাঁড়া। কার যে সকাল সকাল মুখ দেখে উঠেছিলাম। দেখি কোথায় লেগেছে। ও বাবা, আরে দেখাও না আমায়। কোমর গেছে, কোমরের আর কিছু নেই। তেলটা নে, মালিশ করে দে, দেখবি ব্যথাটা অনেকটা কমে যাবে। এই তেল দিয়ে কি করব? তোমাদের সময় এইসব তেল ফেলে কাজ হতো, আমাদের সময় এইসব কাজ হয় না। তুমি বরং মুখ বা ভলিনি নিয়ে এসো। যাও, তাড়াতাড়ি যাও। বাইরে কিসের চেঁচামেচি হচ্ছে বলো তো? এই দাদা, রাস্তা আটকে রেখেছেন কেন? আসা যাওয়া তো বন্ধ হয়ে গেল। আরে পার্কিং নেই তো আমি কি করব? এত ছোট রাস্তা আমি জানি নাকি? যখন দেখছেন রাস্তা নেই, আপনি গাড়িটাকে ঢুকালেন কেন? প্লিজ একটু অ্যাডজাস্ট করতে পারেন না? সেই তো গেও ভূতই হয়ে গেছেন দেখছি। কি আমরা গেও ভূত? তুমি কি ছিলে? তুমি ছিলে তো গেও পেতনি। শ্বশুর বাড়িতে গিয়ে পাউডার মেখে এখন পরি সেজেছো। এই, আপনি আমায় পেতনি বললেন? হাউ ডিয়ার ইউ! ভাই ভাই ছেড়ে দিন, ছেড়ে দিন ভাই, ছেড়ে দিন। এতদিন পরে আমার মেয়ে এসছে, আপনাদের এই অসুবিধার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। মা, তুই বেরিয়ে আয়, বেরিয়ে আয়। যা, তুই যা ঘরে যা। সুবীর, তুমি এসো। আরে আমার সাথে এসো। গাড়িটা কোথায় রাখবে আমি দেখিয়ে দিচ্ছি। এসো এসো। এই দেখো, এখানে তোমার গাড়িটা রাখতেই পারো, আর না হলে ভেতরেও ঢুকিয়ে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। না 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 না, এই এত নোংরা জায়গায় এখানে আমি গাড়ি রাখতে পারবো না। আপনি অন্য কোথাও দেখুন। না না, শোনো না, গাড়ি তুমি রাস্তায় যদি রাখো না, যে কোনো সময় টায়ার পাঞ্চার করে দিতে পারে, এমনকি টায়ার খুলেও নিয়ে চলে যেতে পারে। আমি বলছিলাম বরং এখানেই নিয়ে এসো। আচ্ছা বাবা, এই বাড়িতে কিভাবে কোনো মানুষ থাকতে পারে বলো তো? উঠোনে কাদা প্যাচ প্যাচ করছে, একটা গাড়ি রাখার জায়গা নেই। তারপরে দেখো, ঘরে দেওয়ালে গিয়ে ড্যাম্প পড়ে গেছে। মশার এত উৎপাত। শুনছো? আরে ঝুমকি কি বলছে শোনো। কেন, তুই জানতিস না বাড়িতে গাড়ি রাখার জায়গা নেই? তো গাড়ি নিয়ে এলি কেন? বাসের ট্রেনে আসতে পারতিস তো। তোমাদের না থাকতে পারে মা, কিন্তু আমার শ্বশুর বাড়ির একটা স্ট্যাটাস আছে। আর চৌধুরী বাড়ির লোকেরা না কেউ লোকাল ট্রেনে বাসে চলাফেরা করে না। আর আমি তো ভেবেছিলাম অ্যাটলিস্ট তোমরা উঠোনটা মেঝে করেছো। ডিসকাস্টিং। কাল তো জামাই ষষ্ঠী, তা তোর বর কি বাজার করছে রে? আমার বর না মাংসটা নিচ্ছে, পুরো সলিড দেশি মুরগি। তোদের না ওইসব খরচা টরচা করতে হবে না। তোরা বরং ওই চুনো আর লোটেটা নিতে বলিস। তোকে এত ভাবতে হবে না বুঝলি? তা বাইকে করে এসেছিস, কষ্ট হয়নি তো? শুনলাম তোর বর আবার নাকি আছাড় খেয়ে পড়েছে। কোমরটা ঠিক আছে তো? বেচারা কতদিন আর বাইক চালাবে, এবার একটা 4 চাকা দিতে বল। শোন,
তোকে নিয়ে না ওইসব ভাবতে হবে না, বুঝলি? চারিদিকে দেখো কি সুন্দর, পুরো সবুজ আর সবুজ। এটাই তো গ্রাম গো। গ্রামে না আসলে বোঝাই যায় না যে গ্রামের প্রকৃতি এত সুন্দর। তা প্রথমবার নাকি ভাইয়া গ্রামে? হ্যাঁ, ওই প্রথমবারই ধরে নিতে পারো। কিন্তু শুনেছি এখানে নাকি ওদের বিশাল উৎপাত। কাদের? কাদের বুঝতে পারছো না? ভূত, পেতনি। পেতনি। কি বললো এটা? আরে এ তো আম আম আম। না না, এখানে ভূতের কোনো ব্যাপারই নেই। এইসব জায়গায় কোথাও ভূত থাকতে পারে না। এগুলো আমরা গল্প শুনেছি। এসব তুমি আম আম পড়েছে তাই। আরে এগুলো সব এগুলো টিভি টিভি তো এই আটা মাটা মেখে এসব ভূত ফুতগুলো এগুলো এইসব এগুলো আমি মানি না, এগুলো আনিলেই ভালো। এক্স্যাক্টলি সেম। এই শোনো, আরে এখানটা আসো না। কি দেখো কি এটা? এই কয়েনটা এক্স্যাক্ট আমি বাবার কাছে দেখেছিলাম। দেখো এটার দাম কত? তো অনেক দাম। 1 কোটি টাকা। কি বলছো কি তুমি? বাবার কাছে দেখেছি এটা। 1 কোটি টাকা দাম? তাহলে তো আমরা বড়লোক হয়ে যাবো। তাহলে কোনো সমস্যাই থাকবে না। এই কাউকে বলবে না কিন্তু। যাও তুমি তাহলে, তোমার কাজটা শুরু করে দাও। মিশন চালু। আমাদের আর কোনো সমস্যা থাকবে না, এটা করতেই হবে। বাবা, তোমাদের জন্য চা এনেছি। বাহ বাহ মা, তোমার জন্য এনেছি। বাবা, কি গো, সূর্য কি আজ পশ্চিম দিকে উঠলো? তাই তো দেখছি, নাহলে আমার মেয়ে নিজের হাতে চা বানিয়ে খাওয়ায়। চা না সমুদ্রের জল। কেন? আমি তো চিনি দিয়েছিলাম। ইহ, নুনে কাটা। এটা কি চা? ইস, এত বয়স হয়ে গেল এখনো চা করতে শিখলি না? বাবা দেখো, আমার বর তোমাদের জন্য কি এনেছে। তোমার জামাই একদম দেশি মুরগি নিয়ে এসেছে। বাহ বাহ, পিওর দেশি মুরগি। আরে ওসব তো সবাই আনে। দেখো বাবা, আমরা কি এনেছি। একদম দেশি রুই বাবা, দেশি রুই, একদম বিলের টাটকা মাছ। আরে পচা পচা মাছ। হ্যাঁ, পচা মাছ। তোমারটা কি ঠেঙা? তোমারটা কি ওটা দেশি? ওটা পচা মাছ পচা মাছ। এই দেখো বাবা, চলে যাচ্ছে বাবা। এই দেখো, চলো চলো ঘরে চলো, ঘরে চলো। চলো মা, চলো চলো ঘরে চলো, খাই দাও, ঘরে চলো। ওয়াও, যা যা চিকেনটা হয়েছে না, মার্কেটে সেরা চিকেন একদম। সবাই তো আর রান্না করতে পারে না। ওহ, কি ফিশ প্রিপারেশন! উফ, একদম 5 স্টার হোটেল ফেল। সবাই তো আর রিফাইন টেস্ট বোঝে না। আরে মার্কেটে সেরা লাজবাব চিকেন। তুমি কি ভাবছো? লাজবাব তো হবেই। এটা মাংস হয়েছে। তেল আর ঝালের হাড়ি একেবারে। এটা কোনো মাংস হয়েছে? হ্যাঁ। এক্সকিউজ মি, ঠিকই বলেছে। ও মাংস হয়েছে ওটা নাকি ঝালের হাড়ি? মা মাই মাংস খাবে না, খেলে আর মাঝরাতে কিন্তু হসপিটালে দৌড়াতে হবে। আর তোরটা কি? হ্যাঁ, পুরো নুনের বস্তা ঢেলেছিস। অবশ্য পচা মাছের স্বাদ থাকতে হলে নুনটা একটু আরে দিতেই মাছ হবে। খাবো না, মাছ খাবো না, পচা না, মাছ। না, খাবে না, খাবে না, আর খাবে না, খাবে না। আমি বলছি থামো, খেয়ে নাও, খেয়ে নাও বাবা, খেয়ে নাও। বাবা, আজকে দিনটা শান্তিতে খাও তোমরা। আরেকটু জোরে দেবো মা? না না, কি হলো তোদের, কি ব্যাপার? এত আদর যত্ন কিসের তোমাদের? আরে নিজের মা বাবাকে একটু যত্নে রাখবো না? আর তাছাড়া আপনাদের তো বয়স হয়েছে, আমাদেরও তো দায়িত্ব আছে। কি বলেন বাবা? আচ্ছা বাবা, তোমার কাছে একটা কয়েন ছিল না? হ্যাঁ ছিল ছিল। বাবা, ওই কয়েনটা এখন কোথায়? আর কোথা থেকে পেয়েছিলেন বাবা এই কয়েনটা? আরে ছোটবেলায় আমার ঠাকুর দাদা দিয়েছিল। বাহ, কয়েনটা ঠিক আছে? আপনার কাছে আছে তো এখনো?
তোমরা হঠাৎ এইসব কথা জিজ্ঞেস করছো? না না বাবা, এমনি যা জিজ্ঞেস করছি। বাবা ওখানে কি ওটা? বাবা দেখুন তো। হ্যাঁ বাবা, ভূত নাকি? তুমি কি ভূতে ভয় পাও? আরে না না না, ভূতে ভয়, না না না, ভূতে ভয় পাবো কেন? কিন্তু ওটা কি সাদা সাদা কি, ওটা কি ওখানে লাফাচ্ছে? বাবা দেখুন তো। না না, ভূতে আমি ভয় পাই না, আপনি আমাকে ওইসব ভাববেন না, আমি ভয়টা পাই। কেন যাবো যাবো, যাও, দেখবে? দেখে দেখো ভয় কি আছে। ওসব আমাকে ভাববে না, কিন্তু আমি একটা স্মার্ট একটা ছেলে, একটা এ তো একটা, আরে টেনশন নেবেন না আপনি একদম। আরে বাবা, এ তো এই করলো রে, দাঁড়াও দাঁড়াও, এই ওঠো, জল দাও, জল দাও। চল দাঁড়াও দাঁড়াও। আরে আমি তো ইয়ার্কি মারছিলাম। কি এগুলো কি অসভ্যতামি জামাই বাবু? এখন যদি ওর কিছু একটা হয়ে যেত তখন? আর তোরা যে এত ভালো মানুষ সেজে এত নাটক করে ওই কয়েনটা হাতাতে চাইছিলি, তখন আমি হাতাতে যাব কেন? আমি এই বাড়ির ছোট মেয়ে, আমারও অধিকার আছে ওই কয়েনের উপরে। তাই তো, ওর তো অধিকার আছেই তো। ছোট মেয়ে হয়ে ও কোন দায়িত্বটা পালন করেছে মা বাবার জন্য? একটা ফোন করে খোঁজ নেয়? আমি তো তাও মাঝে মধ্যে ফোন টোন করি। টাকার দরকার আমার নেই বুঝি? এই যে এতগুলো স্কুল মাস্টারের চাকরি গেল, আমার বরেরও তো চাকরিটা গেছে, তার খেয়াল আছে কি? ও তাই বলি, ওই কয়েনের জন্যই তোদের এত প্রেম, এত ভালোবাসা। ব্যবসায় অনেক টাকা লস হয়ে গেছে বাবা, এই কয়েনটা পেলে সত্যি খুব উপকার হতো। বাবা আমাকে তো কিছু করে খেতে হবে, কিছু ব্যবসা তো করতে হবে, আমার চাকরিটা তো গেছে। ছোট মেয়ে হিসেবে আমারই অধিকার বেশি। অধিকার বড় মেয়েরই থাকে। দেখ তুই বেশি কথা বলবি না। তোরা- মানে কত তোরা একটু কথা বলছিস? থাম। কোন দায়িত্বটা পালন করিস? আরে আমার আমাদের চাকরিটাই চলে গেছে, আমার জানো, তোমার তো চাকরি তো ভালো ছিল, চাকরি ব্যবসা তো ভালো করবো, আমার রাখে এখন আমি বাবা, দেখি বাবা আমার, বাবা কি হলো এটা বাবা? আমি ছোট মেয়ে, এই নাও। এটা আমার অধিকার। এই দুজনকে দুটো দিলাম। কিছু, হ্যাঁ সেম পয়েন্টটা, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, আরে আমরা এখন কোটিপতি হয়ে যাবো তো। আরে এটাই তো মোবাইলে দেখেছিলাম। বাবা কিছু মনে করলেন তো বাবা? বাবা কয়েনটা খুব দরকার ছিল আমাদের বাবা। মারে, বাবা মা কি কখনো চায় সন্তানদের কষ্ট হোক? যাও যাও বাবারা, তোমরা তোমরা এই নিয়ে তোমাদের সমস্যার সমাধান করো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। চলো মনি, আমরা ঘরে যাই। ভেবেছিলাম আমার আদরের মেয়েদের জন্য আমি আমার সর্বস্ব দেব, কিন্তু দেখলাম না, ওরা ওরা আমাদের কথা একটু ভাবে না, ওরা ওদের নিজেদের কথাই ভাবে। এখন থেকে আমরা নিজেদের কথা নিজেই ভাববো। এখনো তোমার জন্য আমার জন্য দুটো কয়েন রেখেছি, আমরা যাতে নিজেরাই নিজেদের পথ চলতে পারি, আর আমাদের নিজেদের কথা নিজেদেরই ভাবতে হবে। বৃদ্ধ বয়সে